আজকে আমরা জানবো কিভাবে লিঙ্গ ঢুকালে মেয়েরা বেশি মজা পায় এবং কিভাবে যোনিতে লিঙ্গ ঢুকানো উচিত। দর্শক, স্ত্রীর মধ্যে লিঙ্গ ঢুকানোর বিষয়টা শুনতে খারাপ শোনালেও বিষয়টি ছেলে মেয়ে উভয়ের জন্যই জানাটা খুব জরুরি। আমাদের দেশে যৌন শিক্ষার ভালো সুযোগ না থাকার কারণে এবং স্কুল কলেজে যৌন শিক্ষার কোনো ব্যবস্থা না থাকার কারণে দেখা যায় ছেলেমেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা বিভিন্ন প্রকারের খারাপ ভিডিও দেখে যৌনতা সম্পর্কে নানা রকম ভুল শিক্ষা পায়। তারা আসলে ওইসব খারাপ ভিডিওতে যেভাবে দেখে সেভাবে যৌনতাকে বুঝতে শুরু করে। আসলে খারাপ ভিডিওতে যৌনতাকে যেভাবে দেখানো হয় সেটা কিন্তু পুরোপুরি ভুল, আর ছেলে মেয়েরা কিন্তু সেই ভুল জিনিসটাই শিখছে। দেখা যায় পরবর্তী জীবনে তারা সেই ভুল কাজগুলোই করছে। তাই আমাদের প্রত্যেকেরই যৌনতা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। এজন্যই দর্শক, আজকে আমি আপনাকে দেখাবো যে একজন পুরুষ কিভাবে তার সঙ্গীর যোনিতে পুরুষাঙ্গ ঢুকাবে বা তার স্ত্রীর মধ্যে কিভাবে তার লিঙ্গ প্রবেশ করাবে। তার আগে একটা অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিন। তো দর্শক, মহিলাদের যোনি কিন্তু পুরুষাঙ্গ ঢুকানোর জন্য 45 ডিগ্রি কোণে অবস্থান করা থাকে। একইভাবে একজন পুরুষের লিঙ্গ যখন উত্তেজিত হয় তখন তার লিঙ্গ কিন্তু 45 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে। অর্থাৎ মহিলাদের যোনিও 45 ডিগ্রি কোণে থাকে এবং পুরুষদের লিঙ্গও উত্তেজনার সময় 45 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করবেন আপনাদের পুরুষাঙ্গ যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন দেখবেন আপনাদের পুরুষাঙ্গ একেবারে সোজা কিন্তু থাকবে না, বরং একটু বাঁকানো থাকবে বা 45 ডিগ্রি কোণে অবস্থান করবে। তবে মাঝে মাঝে একটু আঁকা বাঁকা হতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। অনেক পুরুষরা মনে করে থাকেন যে যেহেতু তাদের পুরুষাঙ্গ একেবারে সোজা না তাই হয়তো এর চিকিৎসা করাতে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। পুরুষাঙ্গ একটু বাঁকানো থাকবে, এটাই ন্যাচারাল এবং এটাই স্বাভাবিক ব্যাপার। দর্শক, আপনি যখন পুরুষাঙ্গ আপনার স্ত্রীর যোনিতে প্রবেশ করাবেন তখন সেটা 45 ডিগ্রি কোণেই প্রবেশ করবে। এরপর যখন আপনি আপনার পুরুষাঙ্গ আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করাতে থাকবেন বা যৌন সঙ্গম শুরু করবেন তখন এভাবে 45 ডিগ্রি কোণে লিঙ্গ ঢুকিয়ে সঙ্গম কাজ চালাবেন। দর্শক, মহিলাদের যোনির মধ্যে কিন্তু 2টি ছিদ্র থাকে। একটি দিয়ে সে প্রস্রাব করে, অন্যটি দিয়ে তার মাসিকের রক্ত বের হয় এবং সেটা দিয়েই সে যৌন মিলন করে। যখন ছেলেরা প্রথম মিলন করে তখন প্রথম তার যৌন মিলনের ছিদ্র খুঁজে পেতে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এক্ষেত্রে আপনার স্ত্রী কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। সে যদি আপনার পুরুষাঙ্গ ধরে নিজে তার যোনির সঠিক ছিদ্রে ঢুকিয়ে দেয় তাহলে আপনি সহজে ধাক্কা দিলে আপনার পুরুষাঙ্গ সঠিক জায়গায় প্রবেশ করবে। তো দর্শক, আপনি একবার যখন এটা শিখে যাবেন তখন কিন্তু আপনাকে এটা দেখানোর বা শেখানোর প্রয়োজন হবে না। আপনি পরবর্তীতে সঠিক নিয়মেই তার সাথে মিলন করতে পারবেন এবং এটা করার জন্য আপনাকে অন্য কিছু শেখার প্রয়োজন হবে না কিংবা অন্য কিছু দেখারও প্রয়োজন হবে না। এই মজার জিনিসটি একবার শিখে নিলে পরবর্তীতে আর ভুল হবার কোনো সম্ভাবনা থাকে না। প্রিয় দর্শক, কিভাবে লিঙ্গ ঢুকালে সবচেয়ে বেশি মজা পাওয়া যায় এ বিষয়ে আমি আগামীকাল আরেকটি ভিডিও দিব। ভিডিওটি ইউটিউবে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলটি বাজিয়ে দিন। নারী পুরুষের বিভিন্ন রকম গোপন বিষয়গুলো জানতে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।